হাসান মাহমুদ। এবার গান করবেন আমাদের কুষ্টিয়া থেকে আসা নবপ্রাণ আন্দোলনের শিল্পী শিরিন সুলতানা। শিরিন সুলতানাকে গান করার জন্য আপনারা জানেন, আমরা যেহেতু আবুল সরকারকে যেহেতু নবী রাসূল ইসলাম বিরোধী ট্যাগ দেওয়া হচ্ছে, আমি শিল্পীদেরকে অনুরোধ করবো আজকে যেন আমরা নবী রাসূলের শানে আমরা কতটা বেকুল এই ধরনের গান একটু বেশি গান। হ্যাঁ, আমি জানি আপনারা বিচিত্র ধরনের গান জানেন, কিন্তু আমরা এই ধরনের গান আজকে একটু বেশি শুনতে চাই। আসলে অনেক দূর থেকে এসেছি, একটি কথা বলতে চাই। লালু সচিব কি বাণীতে বলেছে, যার যার ধর্ম সেই করে তোমার বলা অকারণ, সবে কি হবে হবে ধর্মপরায়ণ। আসলে ইসলাম শান্তির ধর্ম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক নির্যাতন এসেছে, তার আপনজনরা করেছে, তার প্রাণ সংশয় হয়েছে, তারপরেও কিন্তু তিনি সকলকে ক্ষমা করেছেন, কারণ ক্ষমা মহৎ গুণ, এই গুণটা সবার মধ্যে থাকে না। তো আমরা তো মানুষ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা করতে পারেন, তো আমরা সাধারণ মানুষ হয়ে কেন ক্ষমা করতে পারবো না? নবীজি যদি ওই হিংসা, নিন্দা, বিদ্বেষ মনে রাখতেন, আজকে কি ইসলাম প্রচার হতো? হতো না। তিনি যারা আঘাত করেছেন তাদেরকে ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছেন, তার দলে টেনেছেন। তাই তো এই ভালোবাসার জন্যই, মানুষকে ভালোবাসার জন্যই নবীজির জীবন দর্শন দেখেছি, তার প্রতি আকৃষ্ট হয়ে হাজার হাজার বেধর্মী মুসলমান ধর্মগ্রহণ করেছেন, এই শান্তির পথে এসেছেন। তাই আসেন, হ্যাঁ একটি ভুল হয়েছে, সারা রাত পালার মধ্যে একটা পালা গান যে বোঝেন, আগে বুঝতে হবে পালা গানটা কি, কাকে পালা গান বলে। সেই জায়গা থেকে সারা রাত্রের মধ্যে দু একটা কথা চলে আসে। আর যারা বাউল সাধক, তাদের প্রেম হয় স্রষ্টার সাথে। স্রষ্টা আমাদের প্রেমিক, যতক্ষণ না এই স্রষ্টার সাথে প্রেম হয় না, ততক্ষণ সে আধ্যাত্মিকতা সেই জায়গাতে যেতে পারে না। তো সেই জায়গা থেকে বলবো যে মানুষকে ভালোবেসে যা করা যায়, জোর করে হিংসা করে সেই কর্ম করা যায় না। তাই আসেন আমরা সকলেই মানুষকে ভালোবেসে আমরা ধর্ম প্রচার করি, এই ইসলাম শান্তি, সে শান্তি স্থাপন করি। তাই তো লালু সচিব বলেছেন, এই যে আপনার বাউলদেরকে মারছেন, বাউলদের গান বন্ধ করে দিচ্ছেন, অনেক জায়গাতে গান বন্ধ, দেশের কোনো খারাপ পরিস্থিতি আসলে গান বাজনা বন্ধ। আপনারা কি জানেন, আমরা হচ্ছে শ্রমিক, কণ্ঠ শ্রমিক, এই গানের মাধ্যমেই আমরা দুই টাকা উপার্জন করে আমাদের সংসার চালাই। দেশের বর্তমান যে পরিস্থিতি, এভাবে যদি চলতে থাকে, 2 দিন পরে দেখবেন বাউল শিল্পীরা গলায় ধরে দিয়েছে। কেন দিয়েছে? বাচ্চার দুধ নেই, সংসারে চাল নেই, ডাল নেই। সেই জায়গা থেকে একজন মানুষ কি করতে পারে গলায় দড়ি দেওয়া ছাড়া? আমার সরকারের কাছে প্রশ্ন, সাধারণ মানুষের কাছে প্রশ্ন, বাউলদের অন্যায় কোথাও? তারাও তো শ্রমিক, একজন রিক্সা চালায় সংসার চালানোর জন্য, আমরা তো রিক্সা চালাতে পারবো না, আমরা কণ্ঠ দিয়ে গান দিয়ে 2 টাকা ইনকাম করি। এই দিকটা একটু বিবেচনা করবেন। মানুষ
এইবার গান